আচ্ছা চিংড়ি মাছ 750 কেজি। এই তো উঠছে একসঙ্গে তো কথা হচ্ছে আমাদের ডে 3। তো আমরা সকালে উঠে গেছিলাম মোহনায় দেখতেই পেলে আমরা কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম। তারপর ওখান থেকে রুমে গিয়ে আজকের মেনু হয়েছে মাটন কষা আর প্লেন রাইস। তো ওখানে রুমে রান্না বান্না সেরে তারপর আমরা আবার উদয়পুর বিচে চলে আসলাম আজকে স্নান করতে। তো স্নান করার পর আবার রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। সন্ধেবেলায় একটু কিছু কেনাকাটা করব, কাল যেহেতু বাড়ি ফিরবো, আমাদের সন্ধেবেলার ট্রেন, তো কালকের আর কেনাকাটা করতে পারবো না। তাই জন্য আজকে বাড়ির জন্য কিছু শপিং করব। তাই জন্য আমরা এখন যাব হচ্ছে ওল্ড দীঘা সি বিচে। তো আমরা একটা টোটো করেছি, তো আমরা 11 জনের মত হবে সেরকমই একটা গাড়ি ঠিক করেছি। তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নব পিঙ্কি। তো আমরা দেখতেই পেলে ওল্ড দীঘায় চলে এসেছি। ওল্ড দীঘায় এসে অলরেডি কেনাকাটা আরম্ভ করে দিয়েছি। বাচ্চাদের জন্য খেলনা, আমার কাকিমা জেঠিমা সবার, শাশুড়ি মা সবার জন্য শাঁখা নিয়েছি। সবার জন্য সব কিছু কেনা হয়ে গেছে। এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, তারপরে এবার নিজের হাতের মাপে শাঁখা কিনবো। তো অনেক দোকানেই ঘুরেছি, কিন্তু আমার হাতের মাপে শাঁখাটা ঠিক হচ্ছে না। যেগুলো মানে সাইজে আসছে সেগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তাই জন্য আমি আরও 2-1টা দোকান দেখছি, যদি হয় তো হবে, না হলে না নেবো না, কিছু করার নেই। পছন্দ মতো না হলে ভালো লাগে, তো আমার খুব একটা আসছে না চয়েসের মধ্যে, যেগুলো আমি চাইছি যেরকম সেরকম আসছে না। তো তারপরে আমরা একটু সমুদ্রের পাড়ে বসবো। সমুদ্রের পাড়ে বসে তারপর আমরা রুমে চলে যাব। আজ হচ্ছে 17ই মে, আজ হচ্ছে আমার বোনের অ্যানিভার্সারি। তো আমরা এই দীঘাতেই আমার বোনের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। ওইখানে সাপ ফাপ সব আছে।
আছে মাছ বড় বড়, কেউ নামছে না দেখো। তো আমরা রুমে চলে এসেছি, এখন বাজে রাত 12টা। আমরা রুমে এসে আগে ডিনার সেরে নিয়েছি, বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি। আমাদের ডিনারে ছিল আজকে সর্ষে পমফ্রেট আর প্লেন রাইস, আর একটু ডাল আর আলু সেদ্ধ করা হয়েছিল বাচ্চাগুলোর জন্য। এখন বাজে রাত 12টা। আমার বোনকে সারপ্রাইজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে। আমার বোন জানতো না যে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট হবে, আমরাই প্ল্যান করে ওকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। তো আমার বোনের বর ওকে গোলাপ ফুল দিয়ে অ্যানিভার্সারি উইশ করে দিল, তোমরা দেখতেই পেলে। এবার হবে মালা বদন, তারপর হবে কেক কাটা। তো আমরা দীঘায় এসেছি 15 তারিখ, আজকে হলো 17 তারিখ, আমাদের 3 দিন হয়ে গেল আজকে নিয়ে দীঘা। তো আমরা কাল বাড়ি ফিরবো 18 তারিখ সন্ধ্যে 6:30 ট্রেন। তো আমরা এইটা নিয়ে আমাদের নেক্সট ট্যুর মানে সেকেন্ড ট্যুর হচ্ছে। আমাদের ফার্স্ট ট্যুর হয়েছিল তারাপীঠ, আর এটা হচ্ছে সেকেন্ড ট্যুর। আমাদের এই টিমটায় আমরা আমরা 14 জন আছি। তো 14 জনের মধ্যে 2 জন আসতে পারেনি, আমার বড় ননদ আর বড় নন্দাই। তো ওরা তারাপীঠে গেছিলো, কিন্তু দীঘায় আসতে পারেনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আমাদের এই টিম 14 জনের এই টিমটার মানে গ্রুপটার নাম আমরা দিয়েছি হোল্লা পার্টি। তোমরা দেখেছো আমার ভিডিওতে, আমরা হোল্লা পার্টি আমার গ্রুপটার নাম। তো আমরা হোল্লা পার্টি এক জায়গায় হলে আমাদের জাস্ট কি বলবো, হাসি মজা ইয়ার্কি কীভাবে সময় কেটে যায় আমরা নিজেরাই জানি না, কিন্তু একে অপরের থেকে যখন আলাদা হয়ে যায় তখন আমরা খুব মিস করি একে অপরকে আর ওই কাটানো সময়গুলোকে। তো আমার মনে হয় যে আমরা কবে আবার এক জায়গায় হব, কবে আবার এক জায়গায় হব। তো আমাদের এটা নিয়ে নেক্সট সেকেন্ড ট্যুর হলো, আমাদের থার্ড ট্যুরের প্ল্যানও করা আছে। এই ইয়ারে নয়, এই ইয়ারে তো 2টো ট্যুর হয়ে গেছে, এই ইয়ারে আর নয়, নেক্সট ইয়ারে আমাদের মায়াপুরের প্ল্যান করা আছে। এই 14 জনের টিমেই আমাদের হোল্লা পার্টি, আমাদের ভাই বোনরা মিলেই আমাদের এই টিমটা করেছি, বাইরের কাউকে আমরা নিইনি আমাদের গ্রুপে। আমরা সব ভাই বোনরা মিলেই এই প্ল্যান মানে এই গ্রুপটা করেছি। তো কেক কাটা হবে, ফায়ার ক্যান্ডেল জ্বালানো হবে। তো দেশলাই খোঁজা হচ্ছে, কার পকেটে দেশলাই আছে এখন বার করছে খুঁজে। আমার বরের পকেট থেকে বার হলো মোমবাতি, বার হলো ক্যান্ডেল। তো এবার আমার দেওরের পকেট থেকে বার হবে দেশলাই, ওই যে আমার দেওর দেশলাই বার করছে। আমার বরের পকেটে দেশলাই নেই, খুঁজে পাচ্ছে না। তো দেওরের পকেট থেকে দেশলাই বার হয়েছে, জ্বালছে ফায়ার ক্যান্ডেল। তো সবাই ওদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি আমার বোন আর বোনের বরের। সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওদের ম্যারেজ লাইফ যেন সুখের হয়, সুখে শান্তিতে ভরে ওঠে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে দীঘায় ডে 4 ব্লগে, মানে বাড়ি ফিরবো কালকে, সেই ব্লগও দেবো, সব কিছু শেয়ার করবো। লাস্ট দিন আমাদের কিভাবে দীঘাটা ছেড়ে চলে যাব দুঃখের সঙ্গে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।